রাইট জাজমেন্ট। রাইট জাজমেন্ট কথাটা অর্থ হচ্ছে যে সঠিক বিচার। সঠিক বিচার মানে হচ্ছে কি, আমরা সাধারণত সমাজে যে কোনো মানুষকে, যে কোনো লোককে, যে কোনো অবস্থায় আমরা সহজে খারাপ বলি। আমরা সাধারণত যে কোনো কথায়, যে কোনো কাজে পরীক্ষা না করেই হয়তো বলে দিলি যে হি ইজ এ নট পারফেক্ট ম্যান, সি ইজ এ নট পারফেক্ট লেডি। কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে বিচার করা দরকার যে সে কেমন, তার ব্যবহার কেমন, তার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, তার কাজকর্ম কেমন, তাকে অর্থাৎ কার্যক্ষেত্রে ছাড়া মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় না। তার একটা উদাহরণ আমরা দিব। কি উদাহরণ? যে যখন কোনো জলে যদি কোনো একটা দণ্ড, কোনো একটা কাঠের দণ্ড যদি অর্ধেক ডুবানো থাকে অর্ধেক, এবং আমরা যদি চোখ কাগজে কাঠের দণ্ডটাকে যদি চোখ দিয়ে তির্যকভাবে দেখি তো দণ্ডটা ভাঙা মনে হবে। দেখতে গেলে তো যদি দণ্ডটাকে আমরা সাইড থেকে তির্যকভাবে দেখি তাহলে দণ্ডটা ভাঙা মনে হবে, কিন্তু কাছে গিয়ে যদি দণ্ডটাকে তুলে দেখি জল থেকে তখন মনে হবে সোজা দণ্ড। তাহলে তির্যকভাবে যখন দেখছি তখন ভাঙা, কিন্তু তোলার পরে দেখতে পাচ্ছি সোজা। অর্থাৎ মানুষকেও সেরকম যদি সঠিকভাবে বিচার করা হয় যে সে কেমন, দূর থেকে আমরা হয়তো বলছি সে খারাপ, দণ্ডটা যেমন দূর থেকে ভাঙা দেখতে পাচ্ছি কিন্তু তোলার পরে আমরা বুঝতে পারছি সেটা সোজা। সেরকম মানুষেরও যে সি ইজ এ পারফেক্ট লেডি না হি ইজ এ পারফেক্ট ম্যান, সেই পারফেক্ট ম্যানটা বিচার করার জন্য তার সাথে গল্প করতে হবে, তার সাথে কাজকর্ম করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে, তাকে ব্যবহারটা দেখতে হবে সে কীরকম কাজ করছে। অর্থাৎ কার্যক্ষেত্রে ছাড়া মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় না। তাহলে যে কোনো মানুষকে চেনার জন্যে বা সঠিক বিচার করার জন্যে আমাকে তার সাথে গল্প করতে হবে, তার সাথে কাজ করতে হবে, তার সাথে দেখতে হবে। যেমন আমরা দণ্ডটাকে দূর থেকে দেখছি ভাঙা মনে হচ্ছে, কিন্তু তোলার পর আমরা দেখতে পাচ্ছি সেটা সোজা। সেরকম মানুষকেও সহজে, যে কোনো মানুষকে সহজেই খারাপ বলে দিলাম, এটা কিন্তু আমাদের বলা উচিত নয়। সমাজে বাঁচতে গেলে মানুষের সাথে মিশতে হবে, মানুষকে বিচার করতে হবে, সে কেমন লোক, কীভাবে সে কাজ করছে, কীভাবে ব্যবহার করছে, সে আমার সাথে কীভাবে ব্যবহার করছে, এই ব্যবহারটা দেখে আমরা বুঝতে পারবো পরে যে হি ইজ এ পারফেক্ট ম্যান। বা যদি কোনো লেডির সাথে সি ইজ এ পারফেক্ট লেডি, তাহলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আগেকার মুনি ঋষিরা বলে গেছেন যে মানুষের সাথে মানুষের ব্যবহারটাই বড় জিনিস। ব্যবহার দ্বারা মানুষকে বোঝা যায় সে কেমন ব্যবহার করছে, কেমন নাই। মহাপুরুষদের কথা কিন্তু ভোলা উচিত নয়। মহাজনও যে নাও গত সপন্থা, অর্থাৎ মহাজন যে পথে গেছেন, তার মানে কি মহাজনরা বা মুনি ঋষিরা যে পথে গেছেন সেটাই হচ্ছে আসল পথ। তার মানে কি মুনি ঋষিরা যেভাবে যে বক্তব্য, যে বিবরণটা, যে ধারণাগুলা, যে কথাগুলা দিয়ে গেছেন, যে মন্ত্রগুলো দিয়েছেন, সেগুলাই হচ্ছে আসল। তাদের কথা যদি আমরা মানি তাহলে আমরা বুঝতে পারবো এই দুনিয়ায় কে ভালো কে খারাপ। সেই কথাটা বলার জন্যে, সেই বিচারটা করার জন্যে, সঠিক বিচার যাতে আমরা করতে পারি সেই জন্যে সেটাকে আমরা বলছি রাইট জাজমেন্ট। জাজমেন্ট মানে বিচার, রাইট মানে সঠিক। অর্থাৎ মানুষকে সঠিক বিচার করতে গেলে ওই দণ্ডের মতো তুলে দেখতে হবে যে দণ্ডটা সত্যিকার ভাঙা না সোজা। আমরা বাইরে সাইড থেকে যদি দেখি এই তির্যক হবে তাহলে দণ্ডটা ভাঙা মনে আছে, কিন্তু দণ্ডটা তুমি জল থেকে তুলবো, তোলার পরে দেখবো ঠিক সোজাই আছে। তাহলে সেরকম মানুষকেও না দেখে, না বিচার করে, না কথা বলে যদি মানুষটাকে আমরা বলি যে সে খারাপ, সে ভালো নয়, তার ব্যবহার ভালো নয়, না, এটা বলা উচিত নয়। মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাকে দেখতে হবে সে কেমন ব্যবহার করছে, তারপর আমরা বলবো যে হি ইজ এ পারফেক্ট ম্যান বা সি ইজ এ পারফেক্ট লেডি, সে ভালো মেয়ে, ভালো মহিলা। বুঝতে পারলে? তাহলে আমার এই সমাজে মানে লেডিস অ্যান্ড জেন্টলম্যানদের কাছে এটাই অনুরোধ যে যে কোনো মানুষকে না বিচার করে খারাপ বলাটা অনুচিত। আমি তাকে দেখবো, তারপরে বিচার করবো, তার সাথে কথা বলবো, তারপরে বলবো যে সি ইজ এ পারফেক্ট লেডি অর হি ইজ এ পারফেক্ট ম্যান। তখন আমার বিচারটা হবে সঠিক। দ্যাট ইজ কল্ড রাইট জাজমেন্ট।